আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে করব অনুশীলনের 2.2 লেকচার 1। এটা আমরা 4 ভাগে ভাগ করেছি। 4টি লেকচারে তোমরা একের পর এক পেয়ে যাবে এবং সর্বশেষ এই 4টি একসাথে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা দেখি। 1 নাম্বার, একজন দোকানদার প্রতি মিটার মানে 1 মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করলে তার কত লাভ হয়েছে? কাপড় কিনছে কয় মিটার? 5 মিটার। কত করে? 200 করে। বিক্রি করছে কত? 225। তাহলে 1 মিটারের লাভ কত? 25 টাকা। তাহলে 5 মিটারে 125। এখন আমরা মুখে মুখে বললে হবে? হবে না তো। এটাকে প্র্যাকটিক্যালি দেখাতে হবে। তো আসো দেখো কত সহজ। এবার একটু খেয়াল করো, 225 টাকা কি? বিক্রয় মূল্য। যেহেতু বিক্রয় মূল্য বেশি তাই সেটাকে আমরা আগে লিখব। তাহলে দেখো 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত টাকা? 225 টাকা। তোমাদের আর কোন কোন চ্যাপ্টারের ভিডিও লাগবে সেগুলো অবশ্যই লিখে জানাবে, আর কোন ভিডিওগুলো বেশি ভালো লাগে সেগুলোও জানাবে, সেগুলো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 225 টাকা, আর 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 200 টাকা। তো আমরা কি করব? বিয়োগ করব। তাহলে দেখো 1 মিটার কাপড়ে, সুতরাং 1 মিটার কাপড়ে লাভ হয়। দেখো 225 থেকে 200 গেলে থাকে কত? 25 টাকা। সুতরাং 5 মিটার কাপড়ে লাভ হয়। কেন? এই যে সে কিন্তু বলে দিছে 5 মিটার কাপড় কিনছে। তো 25 গুণ 5 টাকা সমান 125 টাকা। এটাই আমাদের উত্তর। তো আমরা লিখব উত্তর 125 টাকা। বন্ধুরা, যেহেতু আমি ভিডিও এডিট করি না অথবা কণ্ঠ বসাই না, তারপরে যদি কোনো মিস্টেক হয়ে যায় অবশ্যই আদবের সাথে জানানোর অনুরোধ রইল। কারণ হচ্ছে সারাদিন পড়ানোর পরে 12টা বা 11:30টায় ভিডিও শুরু করলে ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমিয়ে আবার পড়ানো শুরু করি। তো তোমাদের জন্য যেহেতু এত পরিশ্রম করি, আশা করি ভদ্রতার সাথে তোমরা জানাবে। আমি চাচ্ছি যে সবাই শিখো। এইবার 2 নাম্বার প্রশ্ন। বন্ধুরা, এবার 2 নাম্বার দেখো। একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলো। কিনছে 60 টাকায়, বিক্রি করছে 50 টাকা। তো ক্ষতিই তো হয়েছে। কত ডজন বিক্রি করছে? 5 ডজন। তো 1 ডজন কয় হালি সেটা আগে একটু আমরা ক্লিয়ার করি। তো আমরা জানি আমরা জানি 1 ডজন সমান 3 হালি। তাহলে 5 ডজন সমান 3 গুণ 5 হালি, মানে হচ্ছে 3 পাঁচে 15 হালি। এবার খেয়াল করো, 1 হালি
কমলার ক্রয় মূল্য কত? ৬০ টাকা। এক হালি কমলার বিক্রয় মূল্য পঞ্চাশ টাকা। দেখো, যেহেতু ক্রয় মূল্য বেশি সেই জন্য আগে লিখেছি, আর বিক্রয় মূল্য কম তাই পরে লিখেছি। এবার বিয়োগ করে তাহলে এক হালি কমলায় ক্ষতি হয়, ৬০ থেকে ৫০ বাদ দিলে কত? ১০ টাকা। তো কয় হালি কিনেছিল? ১৫ হালি। সুতরাং ১৫ হালি কমলায় ক্ষতি হয় ১০ গুণ ১৫ টাকা। ১০ ১৫ ১৫০ টাকা। তো উত্তর কত? ১৫০ টাকা। তাহলে আমাদের ২ নাম্বার শেষ। বন্ধুরা, এবার ৩ নাম্বার প্রশ্নটা দেখো। রবি প্রতি কেজি ৪০ টাকা দরে ৫০ কেজি চাউল কিনে ৪৪ টাকা কেজি দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে? তো দেখো, প্রতি কেজির দাম কত? ৪০ টাকায় ক্রয় করছে, বিক্রি করছে কত টাকায়? ৪৪ টাকায়, তাহলে ৪ টাকা লাভ হয়েছে। এখন এই ৫০ কেজিতে লাভ হয়েছে কত? ৪×৫০ ২০০। এখন এটা বললে হবে? দেখাতে হবে, করে দেখাতে হবে, যেটা আমরা এখন করব। তো ৩ নাম্বার দেখো, ৩ নাম্বার, ১ কেজি ১ কেজি চাউলের বিক্রয় মূল্য, কেন বিক্রয় মূল্য বেশি সেই জন্য আগে লিখব, বিক্রয় মূল্য ৪৪ টাকা। ১ কেজি চাউলের ক্রয় মূল্য ৪০ টাকা। এখন কি করব? বিয়োগ করব। তো বিয়োগ করলে কি লিখব? ১ কেজি চাউলে লাভ হয়, ৪৪ থেকে ৪০ বাদ দিলে থাকে ৪ টাকা। তো দেখো, ১ কেজিতে হয়েছে ৪ টাকা। এই রবি কত কেজি ক্রয় করছিল? ৫০ কেজি। সুতরাং ৫০ কেজি চাউলে লাভ হয় ৪ গুণ ৫০ টাকা। ৪×৫০ ২০০ টাকা। তো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের ২০০ টাকা। তো ম্যাথগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। আর কোন কোন চ্যাপ্টার, হ্যাঁ, আর কে কোথা থেকে দেখছো প্লিজ অবশ্যই একটু জানিয়ে যাবে, ঠিক আছে? এত কষ্ট তোমাদের জন্য করি, অন্তত কমেন্টস তো করে যাবে, তাই না? তো চলো এবার পরেরটায় যাই। বলতে বলতে কিন্তু আমরা একদম ৪ নম্বরে চলে আসছি, অর্থাৎ এটাই কিন্তু আমাদের লেকচার, হ্যাঁ, 1-এর একদম শেষ ম্যাথ, ঠিক আছে? তো এবার দেখো, প্রতি লিটার মিল্ক ভিটা দুধ ৫২ টাকায় কিনে ৫৫ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়? তো দেখো, শতকরা বললেই কিন্তু শেষে পার্সেন্টেজ দিতে হবে, দিতেই হবে, দিতেই হবে। তো ঠিক আছে, আমরা একটু করে ফেলি।
4 নাম্বার, খেয়াল করো, বিক্রয় মূল্য বেশি তাই বিক্রয় মূল্যটা আগে লিখব। বিক্রয় মূল্য 55 টাকা, ক্রয় মূল্য কত? 52 টাকা। তাহলে কি হলো? লাভ হলো। ঠিক আছে, লাভ তো হতেই হবে, বিজনেস যখন করে লাভ না হলে চলবে কিভাবে, তাই না? এখন দেখো, লাভ হয় 3 টাকা। আবারও তোমাদের কাছে প্রশ্ন, 3 টাকা লাভ কার উপরে হয়েছে, 55 টাকায় না 52 টাকায়? লাভ ক্ষতি হিসাব করা হয় ক্রয় মূল্যের উপরে, তাহলে এই 52 টাকায়। এখন আমরা সাজিয়ে লিখব, অর্থাৎ 52 টাকায় লাভ হয় 3 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয় 3/52 টাকা। সুতরাং 100 টাকায় লাভ হয় 3 গুণ 100/52 টাকা। তো এবার দেখো, আমরা কিন্তু এখন কাটতে পারি। 4 ধারা কাটো। তো 4 13 তোমার হচ্ছে 52, আর 4 25 100, সমান চিহ্নটা একটু নিচে দেই। 3 25 75, নিচে হচ্ছে 13 টাকা। এবার একটু রাফ করে নিয়ে আসো। 75কে ভাগ করো, 5 13 65, 6 13 78, 6 যায় না 5 বার, 5 13 কত 65, থাকে কত 10, যাবে উপরে 13 আসবে নিচে। তো 5 সমস্ত 13 10 টাকা। দেখো এখানে টাকাই লিখবা, উত্তর 5 সমস্ত 13 10%। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবে। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে এতক্ষণ ছিলাম আমি মোহাম্মদ নূর হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।